হ্যালো ফ্রেন্ডস, টেকগ্রাউন্ড চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো এমন একটি প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার যাদের কম্পিউটার অথবা ল্যাপটপ খুবই লো কনফিগারেশনের, তারা চাইলেই এই সফটওয়্যারটি ব্যবহার করে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে পারেন না কনফিগারেশন লো হওয়ার কারণে, তারা চাইলেই এই সফটওয়্যারটি দিয়ে আপনারা অনায়াসেই প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন। তো এই সফটওয়্যারটি গুগল থেকে আপনারা পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে লিখতে হবে VidClipper, চলে আসলো। তো প্রথম যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। এখানে দেখুন লেটেস্ট ভার্সন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর ডাউনলোডে ক্লিক করে দিবেন। তারপর আপনারা সিম্পলি যেভাবে ডাউনলোড হয় ডাউনলোড করবেন, তারপর ইনস্টল করে দিবেন। এর ভিতরে কোনো প্রকার ঝামেলা হবে না। ফ্রি এই সফটওয়্যারটি আপনারা ইউজ করতে পারবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে এবং আমি ব্যবহার করি, তার জন্য আমি এখন ডাউনলোড করতেছি না। সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে স্ক্রিন রেশিও সিলেক্ট করে দিবেন। স্ক্রিন রেশিও 16.9 রাখতেছি। তো আপনাদের স্ক্রিন সাইজ অনুযায়ী আপনারা সিলেক্ট করে দিবেন। তো ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর ইম্পোর্টে ক্লিক করে দিবেন। যে ফাইলটি আপনারা এডিট করবেন সেই ফাইলটি এখানে নিয়ে আসবেন। ধরুন এই ফাইলটি আমি নিয়ে আসব। আনার পর ইম্পোর্ট হলো, শো করতেছে, দেখতে পাচ্ছেন। তারপর প্লাসে ক্লিক করে দিলেই আপনার এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনাদের ভিডিও কত এফপিএস এ রেকর্ড করা হয়েছিল সেই এফপিএস অনুযায়ী এবং রেজুলেশন অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার স্ক্রিন রেজুলেশন অনুযায়ী ভিডিওটি রেকর্ড হয়েছিল, তো আমি এটাই রাখতেছি। তারপর এখানে অনেকগুলো অপশন পাবেন। দেখুন টেক্সট, ফিল্টার্স, ওভারলিস, ট্রানজিশন, অ্যানিমেশন, মিউজিক, সবগুলোর সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেব। এখানে দেখুন ফাইন টাইটেল, এখানে ক্লিক করবেন। তারপর ডাউনলোড দিবেন। এটা ডাউনলোড করা আছে আমার, তো প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এখন দেখুন সুন্দর একটি ইন্ট্রো দিয়ে দিয়েছে আপনাদেরকে। তো যেটি ইচ্ছা আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। অনেকগুলো দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যখন এখানে এডিট করতেছেন তখন খেয়াল করবেন এখানে একটি ক্রস আইকন চলে আসছে। এখানে যদি আপনারা ক্লিক করে দেন দেখবেন ডিভাইডেড হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে। এখন আপনারা দুইটা লেয়ার পাচ্ছেন। এখন যদি চান প্রথম অংশটি ডিলিট করে দিতে পারবেন, আবার যদি আনতে চান নিয়ে আসতে পারবেন। তারপর ধরে এখান থেকে ছোট করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, সমস্যা নেই। তারপর এখন যদি আপনারা চান কালার কম্বিনেশন ঠিক করবেন, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখান থেকে স্পিডে যদি চান স্পিড টেস্ট, স্পিড বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর রিভার্স করতে পারবেন, ভিডিওটি রিভার্স হয়ে যাবে। রোটেট করতে পারবেন, যে কোনো স্টাইলে রোটেট করতে পারবেন। এখান থেকে পজিশন সিলেক্ট করে দিতে পারবেন। পজিশনটা হচ্ছে
ধরুন আপনারা জাস্ট এই অংশটুকু রাখবেন, বাকি অংশটুকু ফেলে দিবেন। এই হচ্ছে পজিশনের কাজ। এখান থেকেও আপনারা চাইলে জুম আউট জুম ইন করে নিতে পারবেন। এই হচ্ছে পজিশনের কাজ। তো আমি রিফ্রেশ করে দিচ্ছি, আগের মতোই থাকতেছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গিয়ে ব্লার করতে পারবেন। এই যে দেখুন, এখানে আপনারা ছবি বসাতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। এ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। কালার মিক্স, এখান থেকে আপনারা কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। স্যাচুরেশন, ব্রাইটনেস, আরজিবি, শার্পেন, ডার্ক কালার, যেমন ইচ্ছা ঠিক তেমনই করতে পারবেন। তারপর বিউটি, মানে যেরকম ইচ্ছা আপনারা এখান থেকে মডিফাই কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর আপনার ভিডিওর ভলিউম, অডিও এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ইফেক্ট আছে এখানে, মেল ফিমেল ইফেক্টগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপর নয়েজ ক্যান্সেলেশন করার জন্য এখানে নয়েজ ক্লিক করার পর লোতে থাকবে, তাহলে আপনাদের ভিডিওর যে নয়েজ, অডিওর নয়েজটা থাকবে না। এই হচ্ছে গিয়ে মোটামুটি সেটিংস। এখন যদি আপনারা চান আলাদাভাবে অডিও অ্যাড করতে, ধরুন এই ভিডিওটির অডিও আমি অফ করে দিলাম, এখানে ইম্পোর্টে ক্লিক করে আমি একটি অডিও আনবো। এখান থেকে একটি অডিও নিয়ে আসলাম, প্লাসে ক্লিক করে দিলাম। এখন আপনার ইচ্ছা হলো যে অডিও আপনারা কাট করবেন, তো সিম্পলি আপনারা উপর থেকে যে আইকনটি আছে টেনে নিচে নিয়ে আসবেন, আনার পর ক্লিক করে দিলেই কিন্তু দেখবেন ডিভাইডেড হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা কাট করতে পারবেন। তারপর আমরা চলে যাব টেক্সটে। এখানে দেখতে পারবেন অনেকগুলো স্টাইল দেওয়া আছে। আপনারা যে স্টাইলের টেক্সট শো করাতে চান ভিডিওতে, স্টাইলগুলো অ্যাড করতে পারবেন। অনেকগুলো স্টাইল দেওয়া আছে, ডায়লগ বক্স দেওয়া আছে। আপনারা সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন চলে আসছে। ডাবল ক্লিক করলে জুম হবে, ডাবল ক্লিক করলে আবার জুম আউট হবে। তো এখন আমি ডায়লগ বক্সে লিখব, এখান থেকে এসে আপনারা জাস্ট লিখে দিবেন। তারপর এখান থেকে আবার ফন্ট বোল্ড করতে পারবেন, ফন্ট সিলেক্ট করতে পারবেন, যে স্টাইলে দিতে চান সেই স্টাইলে দিতে পারবেন। কালার সিলেক্ট করতে পারবেন, কি কালার দিতে চান সে কালার দিয়ে দিবেন। শ্যাডো দিতে পারবেন, শ্যাডো কালার দিলাম লাল, শ্যাডো চলে আসলো। অপাসিটি কমিয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন, রোটেট করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি টেক্সটের কাজ। যতটুকু এডিট করতে পারবেন করে নেবেন। এখান থেকে এটা সরিয়ে নিতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে সরিয়ে নিতে পারবেন। তারপর এখান থেকে আবার ইফেক্ট দিতে পারবেন, অ্যানিমেশন ইফেক্ট। ধরুন বাম পাশ থেকে ডান পাশে আসবে, এই ইফেক্টটি দিয়ে দিলেন, ওকে ক্লিক করে দিলেন। এখন দেখুন আমি যদি ওপেন করি, দেখেন এই যে চলে আসলো। তারপর হচ্ছে ফিল্টার্স। আপনারা ফিল্টার্স কি ব্যবহার করবেন এখান থেকে ডাউনলোড করে ফিল্টার্স বসিয়ে দিবেন। এখন দেখুন অনেকগুলো হয়ে গেছে। এই হচ্ছে ফিল্টার্সের কাজ। তারপর ওভারলি,
ওভারভিউ আপনারা দিতে পারেন। ধরুন এটা ডাউনলোড করলাম, প্লাস করে দিলাম, অথবা এখান থেকে কেটে। এখন দেখুন ওভারভিউর কাজ। ট্রানজিশন বলতে এখানেও একটা ভিডিও শেষ হওয়ার পর একটা ভিডিও কিভাবে শুরু হবে এরকম একটি ইফেক্ট আসবে এখানে। ধরুন এই ইফেক্টটি সেট করব। এখানে দিলাম। এখন দেখুন শেষ হওয়ার পর কিভাবে শুরু হয়। ওপেন করব, ওপেনে ক্লিক করলাম। এটা বোঝা যাচ্ছে না, ফ্ল্যাশ দিলাম। এখন দেখুন ওপেনে ক্লিক করলাম, এই যে এমন একটি ট্রানজিশন শো করবে। তারপর অ্যানিমেশন আছে এখানে, এখান থেকে আপনারা যে কোনো ইমোজি অ্যানিমেশনের কাজ চালাতে পারবেন। অনেক অনেক অ্যানিমেশন দেওয়া আছে এখানে। ধরুন আমি এটি ইউজ করতেছি, আমার এটা ডাউনলোড করা ছিল, এটাই দেই। এখন দেখুন এই যে এটা অ্যানিমেশন চলে আসছে। এটা আপনি যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবেন, সাইজ ছোট বড় করতে পারবেন। এখানে ক্লিক করলে এটার কালার চেঞ্জ করতে পারবেন, ব্লেন্ড করতে পারবেন, ডার্ক দিতে পারবেন, যে কোনো স্টাইলে আপনারা ইউজ করতে পারবেন, মাস্কিং করতে পারবেন। এখান থেকে সাউন্ডটি আপনারা এখান থেকে চুজ করে দিতে পারবেন। মিউজিক আপনারা অ্যাড করতে পারবেন, এখানে অনেকগুলো মিউজিক দেওয়া আছে। ধরুন আমি এই মিউজিকটি অ্যাড করলাম। অবশ্যই আপনাদের নেট লাগবে ডাউনলোড করতে, অ্যাড করে দিলাম। এখন দেখুন মিউজিকটা অ্যাড হয়েছে, এই যে মিউজিকটা। এখানে আপনারা যতগুলো অ্যাড করবেন সবগুলোই কিন্তু সিরিয়ালের নিচে নিচে বসবে। এই যে এখান থেকে এই সফটওয়্যার থেকেই সুন্দর সুন্দর মিউজিক দিয়ে দিয়েছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এখান থেকে যদি আপনারা কিছু ডিলিট করতে চান, কিবোর্ডের ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে সিলেক্ট করার পর, অথবা রাইট বাটন ক্লিক করলে দেখবেন রিমুভ অপশনটি আসবে, রিমুভে ক্লিক করলেও রিমুভ হয়ে যাবে। তারপর আপনারা ফাইলটি সেভ করবেন। যদি এডিটেবল ফাইল সেভ করতে চান, সেভ এসে গিয়ে আপনারা সেভ করে রাখবেন, তারপর আবার এডিট করতে পারবেন। আর যদি আপনাদের ভিডিও সম্পূর্ণ এডিট করা শেষ, আপনারা এখন ভিডিওটি এক্সপোর্ট করবেন, তাহলে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এখানে আপনার টাইটেলটি দিয়ে দিবেন, এখানে ফাইল লোকেশন সিলেক্ট করে দিবেন কোথায় এক্সপোর্ট হবে। এখান থেকে আবার আউটপুট সেটিংসে ক্লিক করলে আপনারা অনেকগুলো অপশন পাবেন। আপনারা কাস্টম সাইজ রেজুলেশন করে নিতে পারবেন, 1920x1880। ফ্রেম রেট সিলেক্ট করে দিতে পারবেন, বাইট রেট ভিডিও থেকে যেরকম রেট দেওয়া থাকে ওইটার উপরে আপনারা বেস করে দিয়ে দিবেন। তারপর ওকে ক্লিক করে দিবেন। তারপর এক্সপোর্টে ক্লিক করে দিলেই আপনার এখানে ফাইল নেম অবশ্যই দিয়ে দিতে হবে। তারপর এক্সপোর্টে ক্লিক করলেই এক্সপোর্ট হওয়া শুরু করবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের টেকগ্রাউন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।